আলেম না থাকলে, আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহর ফতোয়া আছে, কোন এলাকায় যদি আলেম না থাকে, কোন দেশে যদি আলেম না থাকে, পার্শ্ববর্তী কোন দেশকে আলেম এনে রাখা ওয়াজিব। এত জরুরি ওলামা, আলেম ওলামা। ওনারা সারাটি জীবন দ্বীনের সরবুলন্দির জন্য দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়ার খেদমত করে যাচ্ছেন। এগুলো দুনিয়াবি কোনো লাভের জন্য নয়, রাজায়ে মওলা, আল্লাহকে রাজি করার জন্য করে যাচ্ছেন। বহু উলামায়ে কেরাম আপনি পাবেন হিন্দুস্তান, পাকিস্তান, এশীয় উপমহাদেশে, যারা কেবল আল্লাহকে রাজি করার জন্য, কোথায় বেতন, কোথায় কি, কিচ্ছু ছাড়া তারা দিনের মেহনত করে গেছেন। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির জীবন আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। এবং ওলামাদের সম্মিলিত জামাত সব সময় আমরা দেখেছি জাতির দুর্দিনে তারা ময়দানে থাকেন, অতীতেও ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। এবং সব সময় যুক্তি, প্রজ্ঞা, আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল ছিলেন এবং জাতির রাহবরের ভূমিকা তারা পালন করেছেন, এখনো তারা করে যাচ্ছেন। এবং সব সময় ওনাদের সহিষ্ণুতা, ওনাদের প্রজ্ঞা জাতিকে পথ নির্দেশনা দিয়েছে, এখনো দিচ্ছে, আগামী দিনেও তারা এরকম প্রজ্ঞার পরিচয় দিবেন, জাতি সেটা প্রত্যাশা করে। অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের ইতাআত করা, আলেম ওলামাদের কথা মেনে চলা, আলেম ওলামাদের নকশ কদম মতে চলা। এবং ইনশাআল্লাহ আজিজ, এই দেশে যারা মানুষ খুন করেছে, গুম করেছে, আয়না ঘরে বন্দি করে রেখেছে এবং মিথ্যা মামলা দিয়েছে, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। বিচার আল্লাহর জমিনেও হবে, জের জমিনেও হবে, আখিরাতেও হবে। দুনিয়াতে তো হবেই, আখিরাতেও হবে। আমরা কোনো অপরাধীকে ছাড় দেব না। যারা সত্যিকারের অপরাধী, কালপ্রিট, যারা ফৌজদারি অপরাধে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি। 5 মাস চলমান। আমরা ইতিমধ্যে, আপনি 16 বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না। এটা সেটআপ আছে, এটা বহুদিনের সেটআপ। এই সেটআপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন, কিন্তু আমাদের হাতে বেশি সময় নাই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব। যে নির্বাচন এদেশে ছিল না, 15 বছর এদেশে নির্বাচন ছিল না। নির্বাচন ছিল ব্লেটেন্ট, নির্বাচন ছিল প্রহসন, নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না। পুলিশ অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন, ভোটার নাই। আমরা এইবার ইনশাআল্লাহ আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই, যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। যারাই ভোট পাবেন, যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আমরা চলে যাব। এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি, সংস্কারও চলমান। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, চিফ ইলেকশন কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন। ভোটার লিস্ট হালনাগাদ শুরু হয়েছে, সীমানা ঠিক করতে হবে। তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন, সেই তারিখে জাতীয় নির্বাচন হবে। জনগণের আমি আপনাদের খেদমতে আবেদন করব, এখন উপদেষ্টা পরিষদে, মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র। আপনারা জনগণের কাছে যান, কানেক্টিভিটি উইথ দি পিপল বাড়ান, জনগণের সম্পৃক্ততা বাড়ান। আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে, গরম বক্তৃতা শোনার জন্য মানুষ আসে। ভোট অতীতে আমাদের দেয় নাই। কেন দেয় নাই ভোট?
ওয়াজ শুনতে আসে, লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায়েত কথা শুনতে চায়, কিন্তু ভোট দিতে বললে আমাকে দেয় না। অতীতের 53 বছরের ইতিহাস খুঁজে দেখেন আমাদের পার্সেন্টেজ কত। অতএব আমি অনুরোধ করব, আলেম ওলামাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, আরো বেশি জনসম্পৃক্ততা বাড়াতে হবে। অন্তত পক্ষে 30 জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয়, পার্লামেন্টের চেহারা বদলে যাবে। একজন জোনায়েত আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে, মাহমুদুল হক সাহেবকে যদি নিতে পারে, চিত্র বদলে যাবে। অতএব প্লিজ গো টু দি পিপল, জনগণের কাছে যান, জনগণের নার্ভ পালস ধরেন। মৌলানা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে। আসুন আমরা জনগণের সাথে মিশি, জনগণের সুখ দুঃখের ভাগী হই। আমি আশা করি হয়তো আগামী 1.5-2 বছর পরে নয়, আরো পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন, আলেমদের সাথে, আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ। কারণ কওমি মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহর রহমতে পরিচালিত হয়, অর্থাৎ পাবলিক কানেক্টিভিটি ওনাদের আগে থেকেই আছে। এটা একটু বেগবান করতে হবে। আমি আশা করি, আমার প্রত্যাশা, ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না, এই দেশ একদিন আলেম এবং ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে। চারিদিকে আলহামদুলিল্লাহ এভাবে জোয়ার সৃষ্টি হয়েছে। আমি সবসময় ঐক্যের কথা বলি, ওয়াহাদাতে উম্মতের কথা বলি। এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি, আমরা যারা, আপনারা, আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি, তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে। নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের ঐক্য প্রয়োজন, ঐক্য প্রয়োজন, একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয়, একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট, এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে, তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, একের পর এক চ্যালেঞ্জ। আপনি একটু চোখ বন্ধ করে আমাদের দায়িত্ব নিচ্ছি আমরা 8 অগাস্ট, এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন। 1, 2, 3, 4, 5, 6 এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে, ঐক্যের বন্ধন মজবুত রাখতে হবে, আলেম ওলামাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে, ওনাদের কথা মতো আমাদের চলতে হবে। কারণ এটা জামাত, একটা দল, ওলামা হযরতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না, ওনারা সঠিক সিদ্ধান্ত নেন। এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরাহ শাসককে সত্যের যিনি দাওয়াত দিয়েছেন, উনি মুজাদ্দেদ আল-ফেসানি আহমদ সিরহিন্দি। ভারতের বুকে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, তিনি একজন আলেম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান। তুরস্কে যিনি আন্দোলন করেছেন, আজ এরদোগান প্রেসিডেন্ট, আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে, চিফ অ্যাডভাইজার কালকে আল আজহার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজব তাইয়িব এরদোগানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এই যে মাহৌল, ইসলামী মাহৌল তুরস্কে পয়দা হয়েছে, এটা শেখ মাহমুদ আফিন্দি, ওনাকে বলা হয় শেখুল হিন্দ তুরস্ক, আলেম। এই একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছেন, লাশকান্দি নিয়েছেন। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার তিরমিজ, সিস্তান, বুখারা, সামারকান্দ, তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামী মাহৌল পয়দা করলেন, সেটার পিছনে আছে ওলামা। আমার এই দেশে বগুড়া, বগুড়া একটা নদী আছে করতোয়া, করতোয়া নদীর পূর্ব পারে লাশের কবর, করতোয়া নদীর ওই পারে মাথার কবর। মৌলানা আব্দুল মান্নান তালিব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন,
সন্ত্রাসীরা এসে এই দাই ইলাল্লাহকে জবাই করে মাথা নিয়ে গেছেন। মুসলমান আবার দৌড়ে এসে ওনার লাশটা দাফন করলেন, মাথা নাই। মাথা আছে ওই করতোয়া নদীর ওই পারে। এরকম ওলামায়ে কেরাম যুগে যুগে শ্রম দিয়েছেন, মেহনত করেছেন, রক্ত দিয়েছেন। পৃথিবীর কোন রক্ত বৃথা যায় নাই, যাবেও না ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা ওলামা হযরতদের, হযরত ওলামায়ে কেরাম, মাশায়েখে আযম, আইম্মায়ে মাসাজিদ যারা সারাটি জীবন দ্বীনের জন্য মেহনত করে গেছেন, এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে, রক্ত পানি করে। আমি নিজেও মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ওস্তাদ ছিলাম, এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে। আমার এগুলো জানা আছে। আমার বাবাও মুহতামিম ছিলেন এক মাদ্রাসার, আমার আত্মীয় স্বজনও মাদ্রাসার সাথে যুক্ত। আমার তো এগুলো পরবর্দা। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে সহযোগিতা করুন, এই সরকারের হাতকে মজবুত করুন। আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন। আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট, সরকার কর্তৃক আমি মনোনীত, নির্বাচিত নই। নির্বাচিত সরকার লাগবে। আগামী দিনে আপনারা আলেম ওলামাদেরকে নির্বাচিত করুন, যারা সমাজের মুখপত্র, যারা তর্জমানে ইসলাম, ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন। এখনো হাতে কিছু সময় আছে, এখনো কাজ করার সুযোগ আছে। একা হতে পারবেন না, আর অন্যের হাত ধরুন। সবার 10টা হাত যদি একসাথে জড়ো হয়, বিশাল শক্তিতে পরিণত হবে। এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক এর মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি, আমার বাসায় আছে, এখনো পড়ে দেখি নাই। উনি একটা ঐতিহাসিক রায় দিয়েছেন এদিন, কয়দিন আগে, যে এই দেশে আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি কেউ কোন ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে, ইঙ্গিতে, ইশারায়, প্রত্যক্ষভাবে, তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে। এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন। আমার কাছে পুরো রায়ের কপি আসছে। তো আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে, ইসলামিক মাহৌল পয়দা হচ্ছে, এগুলো আলেমদের দান। আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন, ব্যারিস্টার আছেন, প্রফেসর আছেন, উকিল আছেন, সরকারি কর্মকর্তা আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন, ল এনফোর্সিং এজেন্সি, আমরা তাদের প্রতি সম্মান দেখাচ্ছি। তারা আমাদের বাপ, তারা আমাদের ভাই। এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবিহ গোনে, এরকম অফিসারও আমাদের ভিতরে আছে। ট্রাফিক পুলিশ ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন, হাতের এক পাশে তসবিহ আছে। এরকম নেককার মানুষও সব জায়গায় আছে। এর পিছনেও আলেমদের অবদান আছে। আমাদের মাথায় যে টুপি, আমাদের মুখে যে দাড়ি, আজান দিলে মসজিদ ভর্তি হয়, এগুলো আলেমদের অবদান, ওলামাদের অবদান। ওলামারা আমাদের মাথার তাজ, ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয়, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আদর্শে যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয়, এই স্বপ্ন আমরা বুকে লালন করছি। আমাদের এটা এক পর্যায়, একটা মারহালা। আমরা একটা পর্যায়ে আছি, আরো পর্যায়ে আসবে, আরো ফেজেস উইল কাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের খেদমত ব্যাপকভাবে করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। এবং হযরত উলামায়ে কেরাম যারা আছেন, তাদের খেদমতকে আল্লাহ তাআলা দিন দুগনি